ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা চন্দ্রলেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের মাথার ভর্তা। এর জন্য আমার লাগছে চিংড়ি মাছের মাথা। আমি মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি চিংড়ি মাছের মাথাগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি একটুক্ষণ মাখিয়ে রেখে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু তেলটা একটু বেশি যাবে। আমি গরম করে নিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেলে এবারে আমি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশ লাল করে একটু ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়েছি। আমি কিন্তু ডিপ ফ্রাই করব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই মূল্যবান, আমাদের নতুন নতুন রেসিপি তৈরিতে অনুপ্রাণিত করবে। আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এই যে আমার কিন্তু মাথাগুলো ভাজা হয়ে গেল। আমি এই রকমই ডিপ ফ্রাই করব। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুরো তেলটাই লেগে গেল। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি মাথাগুলোকে উঠিয়ে নিলাম। আমি প্যানে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। আমি আঁচটাকে কমিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজার সময় কিন্তু একটুখানি মাঝখানটা ফাটিয়ে নিতে হবে। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবারে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছে লবণ দেওয়া ছিল। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি পাটা নিয়ে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও এই কাজটা করতে পারেন। এতে আমি মাথাগুলো নিয়ে নিচ্ছি। আমি মাথাগুলোকে বেটে নেব। এই যে এইভাবে আমি পুরো মাথাগুলোকে বেটে নেব, একদম মোলায়েম। এই যে আমি কিন্তু একদম মোলায়েম করে বেটে নিলাম, একটুও খচখচ নেই। এবারে আমি যেটা করব, এবারে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা কুচি ও ধনে পাতাটাকেও বেটে নিচ্ছি। এই যে আমি পেঁয়াজ রসুনটা বেটে নিলাম। এবারে আমি যেটা করব, আমি পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু উঠিয়ে নিলাম। এখানে এবারে শুকনো লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি ভেঙে। ঝাল ও লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি এতে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তাতে কিন্তু এই কাঁচা সর্ষের তেলটাতেই আসল স্বাদ। এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরম ভাতে কিন্তু অসাধারণ একটা রেসিপি এটা।
অবশ্যই একবার এটা করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি কিন্তু আরও একটুখানি তেল দেব। আমাদের কিন্তু সব খাবারই একটু ব্যালেন্স করে খেতে হয়, কোনোটাতে একটু তেলটা বেশি যায়, আবার কোনোটাতে একটু তেলটা কমও যায়। আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। এই যে তৈরি আমার চিংড়ি মাছের মাথার ভর্তা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।